আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। এই সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি সব কথা বলেন। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছরে যা লুটপাট করেছে তারও বেশি সম্পদ লুটপাট করেছে আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছে, 4 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, বিদ্যুৎ, ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তারা গণতন্ত্র হত্যাকারী। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছে। আসলে যারা আমাদের অন্তরায় মনে করে তারা এইসব বলে। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুনায়েম মুন্নার সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেকে। আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।